প্রিয় দর্শক, আজকে বানাবো ব্রেড এবং বান। তো এই ব্রেড আর বান যেগুলো আমরা রেডিমেড কিনে খাই, সেই জিনিসই বাড়িতে কিভাবে বানানো হয় সেটাই আজকে দেখাবো। তো তার জন্য প্রথমে লাগবে একটু পানি গরম করে নিতে হবে পরিমাণ মতো ময়দাতে দেওয়ার জন্য। আর এই গরমটা করতে হবে ঠিক আঙুলে সহ্য করতে পারবে এরকম, ঈষৎ উষ্ণর থেকে আর একটু বেশি গরম। 3 থেকে 4 কাপ মতো আমি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে নিলাম চিনি গুঁড়ো, যদি গুঁড়ো না থাকে গোটা থাকে তাই দেবেন। তবে এই ময়দার মাপ অনুযায়ী চিনি দিয়েছি আমি 3 চামচ মতো। আর ইস্ট দিলাম, যেটা ড্রাই ইস্ট, সেটা দিলাম 2 চামচ। আর দিতে হবে অল্প একটুখানি পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়ে ওই ঈষৎ উষ্ণ গরম পানিটা দিয়ে ভালো করে মেখে এভাবে ঢাকনা বন্ধ করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখলাম একদম এতটাই ফুলে উঠেছে। আপনাদের একটু হাতে তেল নিয়ে এটা দেখাচ্ছি কতটা ফেঁপে গেছে। এই যে আঙুল দিয়ে এর হাওয়াটা বের করে দিচ্ছি। বের করে দিলে যতটা মেখেছিলাম অতটা সেই আগের পরিমাণেই চলে আসবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ময়দাটা কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা মুথে নিয়ে তারপরে এটাকে ভাগ করতে হবে। হাতে মোটেও আর লাগছে না, মানে এটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে এটা গুটিয়ে যাচ্ছে। তো এখন এটাকে আমি এইভাবে রোল করে নিয়ে তারপর এটা থেকে আমি দুটো ভাগ করব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু আত্মীয় পরিচিতদের মধ্যে যদি এটা শেয়ার করে দেন তাহলে খুব উপকার হয়। তো আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হই, আর আপনারাও নতুন নতুন রেসিপি আপনাদের নজরে চলে আসে। তাহলে এর দ্বারা আমরা সবাই উৎসাহিত হতে পারি। তো একটা পার্ট আমি আলাদা করে রেখে দিলাম, আর এখন তেল দিয়ে এটাকে একটু ভালো করে একটু ছড়িয়ে নেব। অনেকে চাকতি বেলনায় যেভাবে বেলে নেয় বেলে নিতে পারেন, তবে এটা এতটাই সফট হয়েছে যে এটাকে আমি হাতে করে এভাবে ফেলিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে গুটিয়ে গুটিয়ে রোল করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এখন ননস্টিকের যে ব্রেড প্যান হয় সেই প্যানটার মধ্যে খানিকটা অয়েল ব্রাশ করে নিতে হবে। এর ফলে আর ওই প্যানের গায়ে চিপকে যাবে না, তাই একটু তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে ফেলিয়ে নিচ্ছি চারিদিকে সমানভাবে, আর এটা ডবল হয়ে ফুলে যাবে। এটা বাইরে রাখা হবে ঢাকনা বন্ধ করে। আধ ঘন্টা মতো রাখলে এটা মোটামুটি ফুলে উঠবে। আর প্রিহিট করা ওভেনে অথবা কড়াইয়ের মধ্যে, বড় হাঁড়ি কড়াই যার কাছে যা থাকবে সেই পাত্রের মধ্যে দিয়ে এটাকে 20 মিনিট মতো বেক করলে এটা তৈরি হয়ে যাবে। আর একটা ডো রেখেছিলাম যেটা ভাগ করে, দুটো ভাগ করে একটা বড় ব্রেড বানালাম, আর একটা ডোকে এইভাবে 6 টুকরো করে নিয়েছি। দিয়ে প্রত্যেকটা টুকরোকে গোল রাউন্ড শেপ দিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ওই বান তৈরির জন্য কোনো ছাঁচ আমার নেই, তাই আমি ঘরের ঘরোয়া বাটিগুলো দিয়েই তৈরি করছি। এখন এটাকে ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। আর ততক্ষণে এই বলগুলো আমি বানিয়ে রেডি করে নিচ্ছি। আধ ঘন্টা পর যখন সমস্ত ডোগুলো ফুলে ডবল হয়ে যাবে, যখন ওভেনে দেওয়ার সময় হবে, হালকা হয়ে ফেঁপে যাবে, সেই সময় হয় ডিম খেলে ডিমের কুসুমের একটু গোলা তৈরি করে ব্রাশে করে লাগিয়ে দিতে হবে ওপরে ওপরে, আর তা না হলে দুধ আর চিনি অল্প একটু গুলে ওপর থেকে লাগিয়ে দিলে লাল হবে। এখন মোটামুটি এগুলো আমার রেডি হয়ে গেছে। আমি ডিমের গোলা না দিয়ে আমি দুধ আর চিনির গোলা করে এর উপরে দিয়েছিলাম। তো এটা দিয়ে এখন আমি এবার ওভেনের মধ্যে ভরে দিয়েছি, ওভেনে এটা হয়ে যাবে। আর
ওভেনের মধ্যে এটা 20 মিনিট রেখে হবে। আর যদি আপনারা গ্যাসের চুলোয় বা গ্যাসের চুলোর মধ্যে হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে দিয়ে করেন তাহলে অল্প একটু নুন দিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে যদি নুন থাকে তাহলে নুনটা হিট হবে যখন, সেই হিটে এটা খুব সুন্দর কালার হবে। আর রুটিগুলো হতে 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে গ্যাসের চুলোতে। আর যদি মাইক্রোওয়েভে হয় তাহলে 20 মিনিটেই রুটিগুলো তৈরি হয়ে যাবে। তো মোটামুটি আমার ব্রেড তৈরি হয়ে গেছে। আর দেখুন কালারগুলো ঠিক এরকম এসছে। এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর এর ভিতরে জালিগুলো হয়েছে আর কতটা এটা স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতে পারছেন এই জালিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সফট হয়েছে। তো হয়ে গেল ব্রেড, আর আপনাদের কেটেও কয়েকটা পিস দেখালাম, আর বানটাও আপনাদের এবার কেটে দেখাবো। তবে দেখুন ওই বালিশ ব্রেডটা থেকে কতগুলো পিস হয়েছে। এই যে গোল বানটাও এখন দেখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই বানাবেন, খুব সহজ ব্রেড বানানো, ঘরে বানিয়ে খাবেন। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।